বরিশালের ব্র্যান্ড। বরিশাল যশোর কিভাবে এত ক্লোজ হলো? ওই যে কবির, সাদমান কবির। মানে তারা কি সাদমান কবিরের আত্মীয়স্বজন? হ্যাঁ, এটা হচ্ছে সাদমান কবিরের হচ্ছে ফ্রেন্ড, আর এটা হচ্ছে সাদমান কবিরের একটা ছোট বোন, মানে আমারও ছোট বোন। যেহেতু সাদমান কবিরের সাথে আপনার সম্পর্ক নাই, তাহলে এরা দুইজন আপনার সাথে কি জন্য? আই মিয়া কি উল্টো পাল্টা কথা, সম্পর্ক নাই মানে ডিভোর্স হয়েছে আমার সাথে? মানে ডিভোর্স হয় না, হওয়ার পর থেকে হওয়ার পথ, আগে ডিভোর্সটা হোক। সে আমাকে ডিভোর্স দেখ, সে তো আমাকে ওই যে 50,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে নাই। কি বলেন? সামান্য 50,000 টাকা দিতে পারবে না? না। তার মানে কি আপনি সাদমান কবিরের লাইফে ফিরে যেতে চান? আসলে আমি তার লাইফে ফিরে যেতে চাই, তবে হচ্ছে এখন চাই না। একটু আগেও চাইছিলাম, বাট এখন চাই না। আমি হচ্ছে আকাশ ভাইয়ের মতো ভালো একটা নম্র ভদ্র একটা হিরো দেখে আমি ভিডিও করব রোকায়া আর আকাশ ভাইয়ের মতন। আচ্ছা একটা কথা বলবেন আকাশ ভাইয়া, আমি নিশি, আপনার বন্ধু সাদমান কবির আমার নামে যত বাজে হচ্ছে মানে লাইভ করছে, ফেসবুকে পোস্ট করছে, যেটা সত্যি সেটা বলবেন, মিথ্যা বলার কোনো দরকার নাই ক্যামেরার সামনে। তো আমি কি মেয়ে হিসেবে খারাপ? মানে আমার ব্যবহার আচরণ যতটুকু মিশছেন, আমি কি খারাপ? আপনার ব্যবহার আচরণ যদি খারাপ জোরে হতো, একটু। তো সে তো বিয়ে করতো না, এইটাই আমার কথা। আমি আর কিছু বলবো না। আপনার কাছে একটু জানতে চাই, এই সাদমান কবির লোকটা কেমন একটু বলেন। সে তার সাথে অল্প দিনের পরিচয়, বেশি দিন না। আচ্ছা। সে এমনি তার সাথে মিশেছি ভালো, এমনি চলাফেরা বলেন, ব্যবহার বলেন, সব দেখতে ভালো আছে। তো সে বউ ব্যবসা করে কেন? সে বউ ব্যবসা না, এই যে আপনার তার বোন বলল, কি বলছেন? তার এলাকার বোন বলল যে যার যেটা ব্যবসা, কথা কিন্তু ঠিক বলছে। ও একটা ছোট মানুষ, ও হচ্ছে একটা উচিত কথা বলছে। আচ্ছা। তো আমার কথা ও সবার কাছে বলে বেড়ায় আমি খারাপ, আমি খারাপ, কিন্তু আসলে আমার সাথে যারা মিশে, যারা চলে, তারা একমাত্র জানে যে আমি মেয়ে হিসেবে কেমন, খারাপ না ভালো। মূলত এখন যে মিডিয়ার সামনে আসছেন, আসলে কি জানান দিতে চাচ্ছেন বলেন? ওই যে বললাম যে কখন বললেন? আপনাদেরকে বললাম তো যে সাদমান কবির বললো না যে আমি নাকি বললো হচ্ছে কাবিন ব্যবসায়ী, আমি অমুক, আমি তমুক, আমি হচ্ছে খারাপ মেয়ে। তাহলে একটা খারাপ মেয়ে কি কখনো একটা খারাপ ছেলে কোনোদিন বিয়ে করবে না? আচ্ছা একটা খারাপ মেয়েকে জেনে শুনে কি কোনোদিন আপনি বিয়ে করবেন? হ্যাঁ, কেউ করবে না। জোরে বলতে হবে। কেউ করবে না, তার যদি স্বার্থ থাকে সে করবে। হ্যাঁ, একটা খারাপ মেয়েকে কোনোদিন কোনো ছেলে বিয়ে করবে না, তাহলে সে কেন করলো জেনে শুনে বলেন? তো আমি বলি শোনেন, আর সে যা করার সে করুক। সে বলছে, আমি শুনছি যে সে নাকি মামলা করবে আমার নামে, মানহানির মামলা, যার নাকি কোনো মানই নাই, সে মানহানির মামলাটা কিভাবে করবে? তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট বোন আছে, আকাশ ভাই আছে, ওদের জন্য সবাই দোয়া করবেন, সামনে যেন ওরা ভালো ভালো কাজ করতে পারে জুটি হিসাবে। তো কবির ওনাদেরকেও বলছে যে, আমার সামনে বলছে যে হচ্ছে ওদেরকে দিয়ে নাকি ভালো ভালো মিউজিক ভিডিও করাবে, ভালো ভালো কাজ করাবে। আরে ভাই, তোর নিজের নাই কাজ, তোর নিজের নাই কোনো হচ্ছে শিডিউল, তুই নিজে না হচ্ছে দুই একটা ভাই বেরোতে লাগে পরিচয়, তুই তাদেরকে কেমনে কাজ দিবি? হ্যাঁ, এনকে নিশিখান ছাড়া তুই অচল। এনকে নিশিখানের হাতে আসছে, এখন এনকে নিশিখান দেখায়া দিবে যে তাদেরকে দিয়ে আসলে কাজ করাতে পারে কিনা পারে। আচ্ছা নিশি আপু, জি। এই যে সাদমান কবির তিনিও কিন্তু আপনার কাছে এসেছিলেন, আপনাকে ইউজ করে চলে গেছেন, অর্থাৎ তিনি ভাইরাল হওয়ার নেশায় এসেছিলেন। এই যে আজকে যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি ওই এলাকারই লোক, তো এরাও যে আপনাকে ইউজ করবে না, এটা কিভাবে, আপনি কতটুকু কি মনে করেন? শোনেন, এ হচ্ছে আমার বোন একটা, এ হচ্ছে আমার একটা ভাই। তো এইখানে ওই যে ব্যবহার করার মতো কোনো প্রশ্ন আসে না। আমি তাদেরকে হেল্প করব, কারণ হচ্ছে আমার মিডিয়ার যোগ্যতা আছে, যেটা সাদমান কবিরের যোগ্যতা নাই। আমার যোগ্যতা আছে, আমি সাদমান কবিরকে দেখাইয়া দিব যে তুই যাদেরকে আশা দিছস তাদেরকে আমি কাজে লাগাইছি, তাদেরকে দিয়ে আমি কাজ করাইছি। তো তাদের সাথে আপনি কি কাজ করবেন? তাদের সাথে আমি কেন কাজ করতে যাব বাবা? তাদেরকে হচ্ছে আমি, আমার ভাই ব্রাদার আছে, মিডিয়া পার্সন আছে, তাদেরকে দিয়ে তাদের পরিচয় করে আমি শুটিং করাই দেবো, ভিডিও করাই দেবো। তো রোকেয়া বেগম, আপনি কি কাজ করতে চাচ্ছেন ভবিষ্যতে ভাইরাল হয়ে? এই যে নিশি আপুর মাধ্যমে কি চাচ্ছেন তার কাছে? নিশি আপুর কাছে আসা, ভাইরাল হয়ে দুইজনে মিলে মিউজিক ভিডিও করা, এমনি কন্টেন্ট করি আমরা। এই যে নিশি আপু তো উল্টাপাল্টা রং ঢং করে ভাইরাল হয়েছে, আপনি কি করে ভাইরাল হবেন? আমিও সকালটা রং রং করে ভাইরাল হবো কি জন্যে? তাইলে? ভালোভাবেও ভাইরাল হওয়া যায়। কিভাবে একটু পরামর্শ দেন। কেন, আমরা কি কোনো খারাপ কথা বলছি? না, এখন এই কথা বললে তার ভাইরাল হবে না। ভাইরাল হওয়ার অনেক ধরনের কিছু কথা আছে, যার কারণে এনকে নিশিকে অনেকেই চেনে। আচ্ছা আচ্ছা, এখন আমি বলি, ঘটনা হয়েছে এই তুমি যে আমার সাথে যতটুকু সময় মিশছো বা কথা বলছো, সরাসরি ফার্স্ট আজকে আমার সাথে তোমার দেখা, তো আমার ভিতরে তুমি খারাপ কোনো কিছু পাইছো? না।
এই যে সবাই বলে যে আমি উচ্ছৃঙ্খল, আমি অশ্লীল ভিডিও করি, কথাবার্তা বলি, ঠিক আছে, এটা আমাকে সাদমান কবির করাইছে বলে আমি করছি। তো সে ছাড়া আমি মানে বাস্তব লাইফে কেমন? বাস্তব লাইফে তুমি যেটা সত্যি সেটা বলবো, কারণ হ্যাঁ। এখানে আমার কোনো লুকোচুরি কোনো কথা নেই। না, নিশি আপু বাস্তব লাইফে খুব ভালো, সবার সাথে খুব মিশুকে মানুষ, এক কথায় আমি কোনো খারাপ কিছু দেখিনি এখনো। তো যাই হোক, কবিরকে দেখায় দিব যে যাদেরকে আশা দিছিল তাদেরকে নিয়ে আমি কাজ করছি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে ভালো কিছু আসবে, কি বলেন? ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এই নিশি আপু, তোমার দ্বারা দাঁড়ান। ভাই মশাই কামড়ে শেষ করে দিতেছে ভাই। লাস্ট